আমাদের প্রধানমন্ত্রী যে প্রত্যেক উপজেলায় যাতে একটা ভালো খেলার মাঠ হয় সেই ব্যবস্থা সরকার করার প্রয়াস নিচ্ছে গিয়েছে এবং এটা একটা দাবি দেওয়া আছে। আমাদের এখানে দাবি দেওয়া আছে ইউনিয়ন লেভেলে ইনফ্যাক্ট একটা ইউনিয়নে প্রতি ইউনিয়ন জায়গা জমির তো অভাব নাই, তো একটা প্রতি ইউনিয়নে ভিতরে আমরা একটা ভালো খেলার মাঠ যদি আমরা তৈরি করি, সবাই এসে ওখানে খেলবে। ফুটবল কারো যার যে দিন আছে ফুটবল ক্রিকেট যেটা একটা খেলার ব্যবস্থা। তো খেলার মাঠের সাথে মাদকের একটা যোগসূত্র আছে, যে খেলার মাঠ কিন্তু মাদক কমাইতে পারে। ইন্ডিয়া থেকে যে ফেন্সিডিল আসতেছে, হ্যাঁ, ইন্ডিয়া থেকে ফেন্সিডিল, ইন্ডিয়া কিন্তু সব আমাদের বর্ডারের চারিদিকে কিন্তু তারা ফেন্সিডিল ফ্যাক্টরি বসেছে। এটা তাদের গোয়েন্দা সংস্থায় এই জিনিসটা করাইছে, এটা সরকারিভাবে করাইছে। কিন্তু এটা যে এমন না যে সলিমুদ্দিন দিয়া ফেন্সিডিলের ফ্যাক্টরি করছে, না, তারা সরকারে অনুদান দিয়ে এই ফেন্সিডিল ফ্যাক্টরি করেছে সব বাংলাদেশ ভিতরে ঢুকিয়া, যাতে আমাদের ছেলে মেয়েদের নষ্ট করা যায়, ওটার লাগি করছে। এটা তর্ক করার কোনো উপায় নেই, ইট ইজ এ ফ্যাক্ট। নাহলে আপনি আমার গোকা ইন্ডিয়ার আর কোনো জায়গায় তো ফেন্সিডিল ফ্যাক্টরি নেই, সব ফেন্সিডিল ফ্যাক্টরি খালি আমাদের বাংলাদেশ বর্ডারে চারিদিকে গেলে। পাকিস্তান বর্ডারে আসেনি তার আর কোনো ফেন্সিডিল নাই, মারিয়া কাটিয়ে শেষ করে লাগবে একবার। পাকিস্তান বর্ডারে কোনো ফেন্সিডিল নাই, নেপাল বর্ডারে কোনো ফেন্সিডিল নাই। ফেন্সিডিলের কারখানা শুধু সারা বাংলাদেশের ঘুরাইয়া 4,500 কিলোমিটার বর্ডারের চারিদিকে। কে করছে? সলিমুদ্দিন আর সলিমুদ্দিন মিলিয়া করছে। এটা প্ল্যান করিয়া করা হয়েছে বাংলাদেশের ইউথদেরকে শেষ করার লাগে। তো এই ফেন্সিডিল ভিতরে ঢুকার এই সমস্ত জিনিসগুলি আমরা মাঝে মাঝে 1000টা ফেন্সিডিল ঢুকি যায়, 100টা ধরা পরে ওটার ভাঙির করে, কিন্তু পিছের দিক দিয়ে 1000টা গেছি গিয়া। আমার মনে হয় না এক ওসি তার ইয়েতে নিয়ে পারবে, এবং তার সাথে যে নিচে যে সাব ইন্সপেক্টর এএসআইরা আওয়ামী লীগ সরকারের সময় থেকে আছে, হ্যাঁ, এরা এখন এখানে বসে আছে, এরা তো কোঅপারেট করবে না ওসির সাথে। হ্যাঁ, তো এই বিষয়গুলি আমরা মূলের ভিতরে ঢুকে এই সাব ইন্সপেক্টর যেগুলি যারা এই স্বৈরাচারের সরকারের সময় এই অত্যাচার নিপীড়নের মধ্যে ইনভলভমেন্ট ছিল, এদের ব্যাপারে একটা ব্যবস্থা নেওয়া, এদেরকে কিভাবে এদেরকে একটা এই সাব ইন্সপেক্টর এএসআইগুলিকে একটা ড্রাগ রিহ্যাবিলিটেশন সেন্টারে ভর্তি করানোর ব্যবস্থা করো। হ্যাঁ, এবং নতুন করে আমরা এই সাব ইন্সপেক্টর এএসআইদেরকে আনি যারা এই ধরনের 15 বছরের অত্যাচার নিপীড়নের মধ্যে ইনভলভ ছিল না। তো এই আমি বুঝতে পারি ওসিদের সীমিতের যে ওসি তো রাইট হ্যান্ড লেফট হ্যান্ড তো সাব ইন্সপেক্টররা, তো তারা যদি ঠিক মতন কাজ না করে বেচারা একলা কি করবে।